এখন সম্মানিত আশুরা মিনাল হরম উপস্থিত এই দিনই কিন্তু মুসলমানের সমস্ত কিছু ফয়সালা রয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওর মধ্যে বর্ণিত রয়েছে। এখন মানুষ তো জমিনে কি প্রয়োজন? একটা লোকের জন্য জমিনে অবস্থান করার জন্য তার নেক হায়াত দরকার, সচ্ছলতা দরকার, সুস্থতা দরকার এবং ঈমান আমলের সাথে অবস্থান করা দরকার। আবার মৃত্যুর পরে তার কি প্রয়োজন? মৃত্যুর পরে তার প্রয়োজন হচ্ছে তাকে জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বেঁচে থাকা, পানা পাওয়া। এগুলো হচ্ছে তার একটা মুসলমানের জন্য এটার মূল প্রয়োজন। একটা মানুষ জমিনে অবস্থান করার জন্য তার হায়াত প্রয়োজন, সচ্ছলতা প্রয়োজন, সুস্থতা প্রয়োজন, নেক হায়াত প্রয়োজন এবং মৃত্যুর পরে তার জান্নাত প্রয়োজন। এই সম্মানিত আশুরা শরীফ ওনার মধ্যে কিন্তু সবই রয়েছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم من وسع ليالي في النفقة يوم عاشوراء وصلى الله عليه سائر سنته। এই সম্মানিত হাদিস শরীফ স্পষ্ট বলা হচ্ছে, ইরশাদ করা হচ্ছে, মান ওয়াসা লায়ালিহি ফিন নাফাকাতি ইয়াউম আশুরা। কোন ব্যক্তি যদি সম্মানিত আশুরা শরীফে তার পরিবার বর্গকে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী খাদ্য খাওয়ায়, আল্লাহু আলাইহি সায়রা সানাতি, তাহলে যিনি খলিক, যিনি মালিক রব মহান তিনি ওই বান্দার 1 বছরের জন্য রিজিক তার সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ। তাকে সচ্ছলতা দান করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রিজিকের সচ্ছলতা। কোন বান্দা যদি তার পরিবারের প্রধান, তার পরিবারের সবাইকে যদি সম্মানিত আশুরা শরীফ ওনার সম্মানার্থে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায় এই আশুরা শরীফে, 10ই মুহররম হারাম শরীফে, তাহলে কি হবে? তাহলে যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ তিনি ওই বান্দাকে তার পরিবার বর্গকে 1 বছরের জন্য তাদের রিজিক কোষাদা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে তো ফয়সালা হয়ে গেল, কুদরতি ফয়সালা। ইন্নাল্লাহ লা ইয়াখলিফুল মিআদ। যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ তিনি কিন্তু ওয়াদা খেলাপ করেন না। সুবহানাল্লাহ। তিনি যা ওয়াদা করেন সেটাই করেন। যদি খালেস নিতে আশুরা শরীফে, 10ই মুহররম হারাম শরীফে তার পরিবার বর্গকে সে সাধ্য সামর্থ্য অনুযায়ী ভালো খাদ্য খাওয়ায়, অবশ্যই সে 1 বছর কুদরতিভাবে হলেও সে সচ্ছলতা লাভ করবে। সুবহানাল্লাহ। কোনো সন্দেহ নেই।